তো এবার জ্যাকব, ফাটু, সোলো সিকোয়া, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া এরা সবাই রোমান রিংসের সাথে। হ্যাঁ, আসলে এটাই সত্যি, এটা কোনো মিথ্যা নয়, এটাই সত্যি। তো এই বিষয়টাকে নিয়ে আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি, এবং এর সাথে সাথে আমরা কথা বলবো এমন দুটি ম্যাচ যেগুলো হয়তোবা আমরা রেসেলমেনিয়া 41 দেখতে পেতে চলেছি, এবং WWE এর সাথে নেটফ্লিক্সের চুক্তি হয়তোবা আর বেশি দিন টিকবে না। তো এই সব কিছুই আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আজকের এই ভিডিওর নিচেও তোমরা তোমাদের পছন্দের WWE সুপারস্টারের নাম লিখে যেতে পারো। এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক এমন দুটি ম্যাচ যেগুলো হয়তোবা আমরা রেসেলমেনিয়া 41 দেখতে পেতে পারি। তো আমাদের এই লিস্টে প্রথম যে ম্যাচ সেটি হচ্ছে জন সিনা ভার্সেস আমেরিকান নাইটমেয়ার কোডি রুডসের মধ্যে। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে হয়তোবা এই 2025 সালের রয়্যাল রাম্বল জিততে চলেছে আমাদের জন সিনা। এবং যদি জন সিনা রয়্যাল রাম্বল জিতে তাহলে সেই ক্ষেত্রে সে অবশ্যই যে কোনো একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে চ্যালেঞ্জ করবে, হোক সেটা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ বা হোক সেটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবং এখানে সবচেয়ে বড় চান্স রয়েছে যে জন সিনা রয়্যাল রাম্বল যদি জিতে তাহলে সে অবশ্যই কোডি রুডসকে চ্যালেঞ্জ করবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য। এবং এই ক্ষেত্রে আমরা জন সিনা ভার্সেস কোডি রুডসের ম্যাচ অবশ্যই দেখতে পেতে পারি রেসেলমেনিয়া 41-এ। তো এরপর যে ম্যাচটি কথা বলবো সেটি হচ্ছে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ক ভার্সেস আমেরিকান নাইটমেয়ার কোডি রুডসের মধ্যে। এবং এখানে কোডি রুডস যেহেতু WWE এর মেইন চ্যাম্পিয়ন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তো সেই জন্য যেই রয়্যাল রাম্বল জিতুক না কেন সে অবশ্যই কোডি রুডসকে চ্যালেঞ্জ করবে, এবং গানথারকে চ্যালেঞ্জ করার চান্স একটু কমই মনে হচ্ছে। তো যাই হোক, যদি CM পাঙ্ক রয়্যাল রাম্বল জিতে তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রুডসকে চ্যালেঞ্জ করবে, এবং এর ফলে আমরা CM পাঙ্ক এবং কোডি রুডসের মধ্যেও একটা ম্যাচ দেখতে পেতে পারি রেসেলমেনিয়া 41-এ। আবার এখানে অপরদিকে যদি রোমান রিংসও কোনোভাবে রয়্যাল রাম্বল জিততে পারে তাহলে সেক্ষেত্রে রোমান রিংস ভার্সেস কোডি রুডসেরও ম্যাচ আমরা দেখতে পেতে পারি রেসেলমেনিয়া 41-এ। তো এবার দেখার বিষয় যে কে রয়্যাল রাম্বল জিতে এবং কে কোডি রুডসকে চ্যালেঞ্জ করে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ফর রেসেলমেনিয়া 41। তো এবার কথা বলা যাক WWE কেন নেটফ্লিক্সের ওপর থেকে চলে যেতে পারে। তো আমরা যেমনটা ভেবেছিলাম যে WWE নেটফ্লিক্সের ওপর আসার পর থেকে হয়তোবা WWE ভিউয়ারশিপ আরো বাড়বে, যে পরিমাণ মানুষ WWE দেখতো, WWE যদি নেটফ্লিক্সের ওপর আসে তাহলে এর থেকেও বেশি মানুষ WWE কে দেখবে। কিন্তু যখন থেকে WWE নেটফ্লিক্সের ওপর এসেছে তখন থেকে কিন্তু এর উল্টো ঘটনা ঘটে গিয়েছে, WWE তে ভিউয়ারশিপ বাড়ার বদলে দিনের পর দিন আরো বেশি কমে গিয়েছে। এবং এই বিষয়টা নিয়ে নেটফ্লিক্স কিন্তু মোটেও খুশি নয়, এবং এখানে নেটফ্লিক্স চেয়েছিল এক আর হয়ে যাচ্ছে আরেক। এবং এই চুক্তি করার পেছনে নেটফ্লিক্স কিন্তু অনেক বেশি টাকা দিয়েছিল WWE কে, এবং এখন যদি তারা ভিউয়ারশিপ না পায় তাহলে সেক্ষেত্রে নেটফ্লিক্স WWE এর সাথে চুক্তি ভঙ্গ করতে পারে। এবং এই যে 10 বছরে একটা চুক্তি করেছে নেটফ্লিক্স, তো এই চুক্তি হয়তোবা আর বেশি দিন নাও টিকতে পারে। এবং এই ক্ষেত্রে WWE কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে ভিউয়ারশিপ আনতে হবে। WWE যদি ভিউয়ারশিপ আনতে পারে তাহলে আমরা বলতে পারি এই যে 10 বছরের চুক্তি এটা ফুলফিল হবে। তো এবার সবশেষ কথা বলা যাক রোমান রিংস, জ্যাকব, ফাটু, সোলো সিকোয়া, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া কিভাবে একসাথে হলো। তো তোমরা এখন যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেফনি ম্যাকম্যানের একটা শো ছিল, তো সেখানকারই ছবি। এবং এই ছবিতে আমরা কাদেরকে দেখতে পাচ্ছি, রোমান রিংস, জে উসো, জিমি উসো, সেমি জেন এরা তো রয়েছেই, একই সাথে হিল ব্লাড লাইনের সোলো সিকোয়া, জ্যাকব, ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া এরা প্রত্যেকেই রয়েছে। তো বলতে গেলে একদিকে খারাপ ব্লাড লাইন আর একদিকে ভালো ব্লাড লাইন। স্টোরি লাইন অনুযায়ী এদের মধ্যে স্টোরি দেখতে পেলেও বাস্তব জীবনে এরা সবাই একসাথেই রয়েছে এবং এরা সবাই একসাথে এনজয় করছে। এবং এর ফলে আমরা বুঝতে পারি যে WWE ভিতরকার দৃশ্য আরেক রকম এবং WWE বাইরের দৃশ্য আরেক রকম। এবং যেখানে স্টোরি লাইনে এদের মধ্যে এত শত্রুতা, সোলো সিকোয়া রোমান রিংসকে দেখতে পাচ্ছে না, রোমান রিংস সোলো সিকোয়াকে দেখতে পাচ্ছে না, এছাড়াও জে উসো, জিমি উসো, সেমি জেন এরা জ্যাকব, ফাটু, টামা টোঙ্গা, টাঙ্গালোয়া এদেরকে দেখতে পাচ্ছে না। তো বলতে গেলে অন স্ক্রিনে এরা একে অপরের চরম শত্রু, কিন্তু যখন ক্যামেরা অফ হয়ে যায় তখন এরা সবাই আবারও একসাথে থাকে এবং একসাথে আবারও এনজয় করে। তো যাই হোক, স্টোরি লাইনে হয়তোবা আমরা জ্যাকব, ফাটু, রোমান রিংস, সোলো সিকোয়াকে একসাথে দেখতে নাও পেতে পারি, কিন্তু এরা বাস্তব জীবনে একসাথে এনজয় করছে। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এবং এর সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও এবং পারলে একটা ছোট্ট কমেন্টও করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।